আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে মুচমুচে পারফেক্ট ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো। আজকের পিঠাটা আমি আটা দিয়ে তৈরি করতেছি। একদিন বানিয়ে কিন্তু পুরো মাস রেখে খেতে পারবেন। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠার ব্যাটার তৈরি করার জন্য 2টা ডিম ভেঙে নিয়ে নিব। ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই 30 মিনিট আগে বের করে রাখবেন। 2টা ডিম ভেঙে নিলাম। সাথে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনি আর ডিমটাকে একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে ফেটে চিনি যে দানাদার ভাবটা আছে যতক্ষণ পর্যন্ত এটা না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবেই ফেটিয়ে নিব। চিনি আর ডিমটাকে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিলাম। সাথে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি এইভাবে লবণটাকে মিশিয়ে নিব। লবণটা মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ প্যাকেটের আটা। 2 কাপ আটার জন্য আমি 2টা ডিম নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। হ্যান্ড উইচটা দিয়ে আমি সবকিছু মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, কর্নফ্লাওয়ারটা যদি কারো হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়াটাও ইউজ করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি আর এই দুধটা অল্প অল্প দিব আর ফুলঝুরি পিঠার জন্য ব্যাটারটা তৈরি করে নিব। আমি তো এই ব্যাটারটা গরুর দুধ দিয়ে তৈরি করতেছি, আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। গরুর দুধটা অল্প অল্প করে দিব আর এভাবে হ্যান্ড উইচটা দিয়ে আমি মিশিয়ে নিব। একসাথে কিন্তু দিয়ে দিবেন না, তাহলে কিন্তু দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে গিয়েছে। তো এভাবে অল্প অল্প করে দিবেন আর হ্যান্ড উইচটা দিয়ে এভাবেই মিশিয়ে নেবেন। সম্পূর্ণ গরুর দুধটা দিয়ে দিলাম। আবারও এই উইচটা দিয়ে আমি মিশিয়ে নিব। যে 1 কাপ গরুর দুধ নিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর পিঠার জন্য ব্যাটারটা দেখুন এখনো কিন্তু অনেকটাই ভারী হয়ে আছে। তার জন্য আমি এখানে আরও 1/4 কাপ গরুর দুধ নিয়েছি। আর এই গরুর দুধটা অল্প অল্প করে দিব আর মিশাবো। আর ব্যাটারটা করার পর দেখাই পিঠার ব্যাটারটা আমাদের কেমন হবে। যে 1/4 কাপ গরুর দুধ দিয়েছিলাম সম্পূর্ণটাই কিন্তু লেগে গিয়েছে। তার মানে কিন্তু এই ফুলঝুরি পিঠার ব্যাটার তৈরি করার জন্য আমার 1 কাপ আর 1/4 কাপ গরুর দুধ লেগেছে। আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিলেই হবে। আর ফুলঝুরি ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। অনেকটা কিন্তু পাটিসাপটা পিঠার ব্যাটারের মতো হবে। আর ব্যাটারটা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন ব্যাটারটা আমাদের স্মুথ হয়। এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য আমি এখানে এমন একটা ছাঁচ নিয়েছি। আপনার হাতের কাছে যে ছাঁচটাই থাকে সেটা দিয়ে কিন্তু ফুলঝুরি পিঠা তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, ছাঁচ কিনে সঙ্গে সঙ্গে কিন্তু পিঠা তৈরি করবেন না। 4-5 ঘন্টা যদি তেলের মধ্যে এভাবে ভিজিয়ে ছাঁচটাকে রেখে দেন তাহলে কিন্তু পিঠাটা তেলের মধ্যে দেওয়ার পর ছাদের থেকে সুন্দর করে ছুটে যায়। আচ্ছা, যেহেতু আমি এটা অনেকক্ষণ আগেই তেলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আমি এখন যেটা করব এই ছাঁচটাকে গরম হওয়ার জন্য চুলায় রেখে দিব। চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে তেল দিয়ে দিব। এই কড়াইয়ের মধ্যে ওই যে ফুলঝুরির ছাঁচটা নিয়েছি এটাকে এখন চুবিয়ে দিব। এই ছাঁচটাকে আমরা 10 মিনিট রেখে দিব যেন ছাঁচটা গরম হয়ে যায়। ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখুন 10 মিনিট পর ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্ট হয়েছে ফুলঝুরির জন্য। ছাঁচটাকে 10 মিনিট আমি তেলে গরম করে নিয়েছি আর 10 মিনিটের মাঝে দেখুন ভালো করে ছাঁচটা গরম হয়ে গিয়েছে। এখন যেটা করব তেল থেকে ছাঁচটাকে এভাবে উঠিয়ে গরম ছাঁচটা এখন ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি। আর ছাঁচটা যখন ব্যাটারে দিবেন পুরোটা কিন্তু ডুবিয়ে দিবেন না, অর্ধেক পরিমাণ ডুবিয়ে রাখবেন। আর ছাঁচ যদি গরম না হয় তাহলে কিন্তু ব্যাটারটা ছাঁচের মধ্যে আটকাবে না। এখন আমি ছাঁচটাকে উঠিয়ে নিচ্ছি ব্যাটার থেকে। আর এই যে দেখুন গরম হওয়ার কারণে ব্যাটারটা ছাঁচের মধ্যে কি সুন্দর হয়ে লেগে আছে। এখন এই গরম তেলের মধ্যে ছাঁচটাকে আমি এভাবে ঝাঁকিয়ে দিব। আর এই যে দেখুন ছাঁচ থেকে পিঠাটা কিন্তু সুন্দর খুলে গিয়েছে। আর এই ছাঁচটাকে কি করব, পাশের চুলার মধ্যে আমি আরেকটা কড়াই বসিয়ে তেল গরম করে রেখে দিয়েছি। ওই গরম তেলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো। ছাঁচটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য দেওয়া যাবে না, গরম করে রাখতে হবে। আর পিঠাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। পিঠার ব্যাটারটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু পিঠাগুলো পারফেক্ট হবে না আর ছাঁচ থেকেও পিঠাটা ছাড়তে যাবে না। আর ছাঁচটা যখন তেলে ভিজাবেন ভিজিয়ে কিন্তু একটু ঝাঁকিয়ে নিলেই সুন্দর খুলে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাটাকে আমি ভেজে নিচ্ছি। আর এই পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, কিছুক্ষণের মধ্যে কিন্তু পিঠাটা হয়ে গিয়েছে। আমি উঠিয়ে দেখাই। এই যে দেখুন ছাঁচটাকে কিন্তু আমি গরমে রেখে দিয়েছিলাম। এখন আবারও তেলটা ছাঁচ থেকে আমি কিছুটা জড়িয়ে নিচ্ছি। তারপর ওই যে ব্যাটারটা করেছি পিঠার জন্য এই ব্যাটারের মধ্যে এইভাবে চুবিয়ে দিব। আর ছাঁচটা কিন্তু গরম না রাখলে সুন্দর করে ব্যাটারটা লাগবে না। ছাঁচটাকে এখন তেলের মধ্যে আমি চুবিয়ে দিব। তারপর এভাবে কিছুক্ষণ ধরে রাখছি। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে। তারপর এভাবে একটু ঝাঁকিয়ে নিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর করে ছাঁচ থেকে পিঠাটা ছেড়ে দিয়েছে।
চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর এই পিঠা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়ে পিঠা ভাজা হয়ে যায়। আর পিঠাগুলো খেতে যে কত মজা, একদিন যদি বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। একদিন বানিয়ে মাস জুড়ে রেখে খেতে পারবেন। উল্টিয়ে পাল্টে কিন্তু পিঠা ভেজে নিতে হবে, না হলে কিন্তু একটা সাইড ভাজা হবে আরেকটা সাইড এভাবেই থেকে যাবে। একটা চামচের সাহায্যে এভাবে উল্টিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টে পিঠাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই যে সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। আর পিঠাটা দেখতে কিন্তু নরম লাগতেছে, উঠানোর পর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা ক্রিস্পি হয়ে যাবে। পিঠা ভাজার পর এখানে একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে এইভাবে এটা বসিয়ে দিব। আচ্ছা, কেন বসিয়ে দিচ্ছি? পিঠার যে ডিজাইনটা এটা কিন্তু আরো সুন্দর করে ফুটে উঠবে। আপনারা চাইলে কিন্তু এভাবে না বসিয়ে এমনিতেও রেখে দিতে পারেন, তাহলে কিন্তু পিঠাটা ক্রিস্পি হয়ে যাবে। তো আমি এইভাবে বাটির মধ্যে এটাকে কিছুক্ষণ বসিয়ে রাখছি। 30 সেকেন্ড আমি বাটির মধ্যে এভাবে বসিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখাই পিঠাটা দেখতে কেমন হয়েছে। মাশাআল্লাহ, দেখুন পিঠার যে ডিজাইনটা এটা কত সুন্দর হয়ে ফুটে উঠেছে। ফুলঝুরি পিঠাগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর পিঠাটা কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাই। একদম কিন্তু ধরলেই ভেঙে যাচ্ছে। আমি আশা করছি আমার এই ফুলঝুরি পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।